ভিডিও শুরুতেই দেখতে পারবেন তেল কোনটুকুনি দেওয়া ছিল। আমার এক হাতে ফোন আর এক হাতে খুন্তি, তো দেখতে প্রবলেম হলে একটু বলবেন, তাহলে বুঝতে পারবো। তেল ছেড়ে গেছে, মানে মশলা ফ্রাই হয়ে গেছে। মশলার অ্যাকচুয়ালি ব্যাপার নেই কিছু এখানে। আলুটা দেখে নিই আমরা, আলু সিদ্ধ হয়েছে নাকি। আলু সিদ্ধ হবে, আলুটা একটু সিদ্ধ হবে, তাই জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। তো ঠিক আছে, ওয়েট করি আমরা। অল্প অল্প জল দিয়ে ফ্রাই করি, সেটা করতে করতে সিদ্ধ হয়ে যাবে, চিন্তার কিছু নেই। একটু ওয়েট করা যাক 2 মিনিট, অসুবিধা নেই। তখন তাহলে একটু অল্প করে শুকনো লঙ্কা আছে কি এখানে, শুকনো লঙ্কা আছে। এটা অন্যভাবেও করা যায় চার মগজ দিয়ে, কিন্তু সেখানে ব্যাপার থাকে, তো আমি এভাবেই করলাম। আলুটা একবার দেখে নিই আমরা। আলু আগের থেকে সিদ্ধ একটু হয়ে গেল, আমরা বাকি জলটা দিয়ে দিতে পারবো, যে মশলার জলটা ছিল। হাই ফ্লেমে ফ্রাই হোক। So as you can see, it's all over almost. Nothing more to give anything. চিনিটা বাকি আছে, চিনি ওয়াজ বাকি, তাই তো আমার লাইভে থাকি। চিনি অল্প দিলাম, আমি চিনি অল্প খাই, তাই যার বেশি দরকার সে বেশি দেবে। আচ্ছা, আচ্ছা, এই যে গরম মশলাটা পেয়েছি। দিয়ে দিলাম গরম মশলা। যদি গরম মশলা বেশি লাগে না, টক দই দিলে গরম মশলার একটা ফ্লেভার তো থাকেই, কিন্তু টক দইয়ের একটা আলাদা ফ্লেভার আছে ফ্রাই করার পর। তো ঠিক আছে, চলি তাহলে বন্ধুরা, আজকের মতো কাজ শেষ, আবার আসবো।